আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জীবনের এই প্রথম সাদা কোয়েল পাখি দিয়ে শুরু করলাম। নিজের একটা শখ আছেন যে কোয়েল পাখি পালবাম। এইজন্য খুব একটা আনছি না, কমাই আনছি। বাজারও যাই দেখি যে সেইগুলা কোয়েল পাখি নাইকা, যেগুলো একটু কালা ধরনের, বাদামি ধরনের, দেখি যে সব সাদা। বেটারে জিজ্ঞেস করলাম সেইগুলা কালাগুলা নাই, বেটা কইতাছে না এইগুলারই ডিমান্ড অনেক বেশি। এখন সব কিছু চিন্তা ভাবনা কইরা আর ওইগুলো পাইলাম না, চিন্তা করলাম আচ্ছা সাদা দিয়েই শুরু করি, এমনি তো সাদা কালারটাও ভাল লাগে। এই চিন্তা কইরা এইটা আনলাম। আনছি মাত্র হইলো ৩ জোড়া ৬ পিস। দেখুন দিছিলাম ভিতরে বালু। বালুর মধ্যে যে তারা কত মজা পাইতেছে, দেখুন যে খেলাধুলা খুঁজটায় খুঁজটায় বালু হিসাইয়া একদম একলাসা শুরু করে দিছে। আসলে তাদের কাছে মনে মজা লাগতাছে। একটা ইচ্ছা আছেন যে কোয়েল পাখি পালমু। এর লিগে একটু কমাই আনছি, কারণ আগের থেকে যেহেতু অভিজ্ঞতা নাই, একটু অভিজ্ঞতা করবার লেগে একটু কমাই সময় আনছি। যদি আশানুরূপ ফলাফল পাই তাইলে আর কি অনেকগুলা আস্তে আস্তে শুরু করে দেম। এই পাখির পরিমাণ আর কি বাড়ামো। এখন দেখা যাক কি হয়, কপালে কি আছে, কতগুলা রাখতে পারি। সবাই দোয়া করবাইন। এখন যদি পারি ভালো কইরা তাহলে আর কি আরো অনেকগুলা আনবাম। এখন অনেক অনেক নিয়ম কানুন আছে। আর হইলো এখন শীতকাল, শীতকালের মধ্যে কি পাখিগুলো অসুখ বিসুখ ধরেই কিনা এটারও একটা আশঙ্কা আছে। এই যে দেখুন আমি একটা সুকেজের মতো দোকানের সামনের মধ্যে যে একটা থাকে না ডেস্ক, এইটা এইটা যেহেতু পরিত্যক্ত আছে বাসার মধ্যে, এটার মধ্যে আগে আটকায় রেখে রেখে শুরু করতেছি। আরও যদি রাহুন যা এরপর এটির মধ্যে রাখবাম। আর সামনে দিয়ে আটকাইছি হইলো ওই যে র্যাক দিয়া, প্লাস্টিকের র্যাক যেটি আছে, র্যাক দিয়া হেরে আটকায় রাখছি। এইভাবেই মনে করুন শুরু করছি, কারণ কোনো খরচ করতাম না, কারণ আগে যেহেতু অভিজ্ঞতা নাই, হুদায় এত এত খরচ করে পরে দেখা যায় বুঝতে চলে না। এই যে এইটি দিয়া দিয়ে আটকাইছিল চিকন তার দিয়া, যে এই তার দিয়ে আটকায় রাখছি। এখন এইটার মধ্যে আর কি কিছুদিন পালমো। আর উপরে আরও জায়গা আছে, যদি আরও আশানুরূপ ফলাফল পাই এটির মধ্যেও আস্তে আস্তে পাখির পরিমাণ বাড়ামো। এটাই চিন্তা ভাবনা করছি, এর লেগে একটু কমাই আইন না এই একটা জায়গার মধ্যে আটকায় রাখতাছি। অনেক সুন্দর লাগে আসলে। আল্লাহ তাআলার নিয়ামত সৃষ্টি প্রাণী দেখলে ভালোই লাগে। এই সম্পূর্ণ একটার ভিতরে। আর এটা হলো আমাদের একটা নতুন ঘর করছি ফাউন্ডেশন দিয়ে, এক সাইড এক ইউনিট। এটার সাথে আর কি সিঁড়ি কোডার নিচে উপরে আবার লাইটও আছে। এই চিন্তা করে এই জায়গাটার মধ্যে রাখছি, তাহলে আমার আর কি অন্তত লাইটিং খরচটা কম হইব, লাইটের একটু হলো আলো থাকবো। এটাই চিন্তা কইরা। আর দেখেন পাখিগুলা মনে হয় যে পাখি না, এগুলো একটা মুরগির বাচ্চার মতো দেখা যাইতেছে, তাই না গাইস? হ্যাঁ, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। দোয়া করবেন সবাই যদি আশানুরূপ ফল পাই, আরও পাখির পরিমাণ অনেক অনেক বাড়ামো। আর এই যে দেখতেছুন এটার মধ্যে দিয়াম হইলো পানি, এটার উপরে একটা বোতল থাকবো, আর এটার মধ্যে থাকবে হইলো খাদ্য। কারণ এইভাবে হইলো খাদ্য ফটটাকে লেগে আনছি, কারণ ওরা এটার উপরে উঠটা খাদ্যগুলো নষ্ট করবো। আর এটার মধ্যে খাদ্য যদি দিই তাহলে এতটা এরা নষ্ট করতে পারতো না। আর যাই হোক গাইস, আপনারা দোয়া করবেন যে আমি যদি এটার মধ্যে আশানুরূপ ফলাফল পাই, তাইলে আর কি মনে করেন যে আরও অনেক পরিমাণে আনমু। দোয়া করবেন সবাই, আপনাদের দোয়া প্রার্থী। কারণ পাখি একটা পালা ভালাই লাগে। এখন চিন্তা করছি এটার মধ্যে খাউন দেম, আর ওটার মধ্যে দেম পানি দিয়া হাইরা, তারপরে হ্যাঁ খাবার দাবার দেম হ্যাঁ। আর কতক্ষণ খেইলা লোক বালুর মধ্যে হাইরা নতুন আনছি আইনা হেরে আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করলাম। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে কোনো রোগ সুখ না ধরা পড়ে। 1 মাস পরেও যদি আন্ডা দেয়, 1 মাস অপেক্ষা করম, কোনো অসুবিধা নাই কা। এই আশাতেই আছি, আল্লাহর উপরে বর্ষা। আর মনে হইতেছে বালুর মধ্যে খেললে খুবই মজা পাইতেছে। সবাই দোয়া করবেন গাছ। আজকের মতো বাই, টাটা, খুদাহাফেজ।